হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই কিভাবে ঘি বানানো যায়। তো এই যে দেখছো, এগুলো হচ্ছে দুধকে ফুটিয়ে মানে যে সরটা পড়ে মাটাটা তুলে তুলে মানে জমিয়ে এতটা হয়েছে আর কি, একদিনের এটা না, অনেক দিন জমানোর পর এই এতটা মাটা জমেছে। তো এবার এটা দিয়ে ঘি বানানো হবে। তো এটাকে ভালো করে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্স্টে ফেটিয়ে নিতে হবে। তো এরকমভাবে মানে ফেটাতে ফেটাতে একটা সময় পর দেখবে একটু একটু করে মানে জিনিসটা এই যে মানে হালকা হয়ে আসছে। তারপর আস্তে আস্তে এটা থেকে জল ছাড়তে শুরু করবে। তো আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো মানে যত ভালো ফেটাবে অনেকক্ষণ ধরে, আস্তে আস্তে এরকম দেখবে শক্ত হয়ে যাবে। হতে হতে তারপরে ওটা দিয়ে আপনা আপনিই জল বেরিয়ে আসবে। এবার অনেক সময় হয়তো জলটা বেরোয় না, তো না বেরোলে যখন দেখবে মানে মসৃণ হয়ে গেছে জিনিসটা, তারপরে ওটার মধ্যে জল দিয়ে তো পুরোটাকেই তুলে নেওয়া যায়। আবার এই যে আমার আজকে যেমন মানে ওরকম করতে করতে জল বেরিয়ে গেছিলো, তো এই দেখো ননিটা, তারপরে আমি পুরো ননিটাই তুলে নিয়েছিলাম। আর ননিটা তুলে নেওয়ার পর ওই যে দুধটা মানে দুধ টাইপের যে জিনিসটা বের হয়, ওই দুধটা ওটা হচ্ছে ঘোল হিসেবে খাওয়া হয়। আর আমি পুরোটা ভালো করে ছেঁচে কড়াইতে তুলে দিয়েছিলাম। তো এইবার এইটাকে ঘোল হিসেবে খেয়ে নিতে পারো, তো অনেকেই আছে ঘোল খেতে ভালোবাসে। তো তারপরে এই যে এইভাবে কড়াই দিয়ে দেওয়ার পর এটা মানে একদম লো ফ্লেমে করতে হবে। এবার হালকা করে এইভাবে এই জন্য একটু একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নাহলে তলায় তো বসে যাবে। করতে করতে দেখবে এরকম গলে যাচ্ছে, আস্তে আস্তে নিজে থেকেই গলে যাবে। আমি নাড়াচ্ছিলাম, না নাড়ালেও হয়। আর এর মধ্যে মানে যখন ঘিটা তৈরি করবে, এর মধ্যে একটা লেবু পাতা বা লেবু পাতা না থাকলে এক টুকরো পান পাতা কিছু একটা দিয়ে দিতে হয়। কেন আমি ঠিক জানি না, তবে বলে দিতে হয়। তো দিলে এই যে আমার ঘি রেডি। তো এই দেখো, এটা হচ্ছে আমাদের হোমমেড ঘি। তো কেমন হলো জানি।